সবার আগে তোমার উচিত তাদের সম্মান করা। বাবা তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে, হঠাৎ কাশি চলে এসেছে। তোমার বাবাকে একটু পানি দাও তো। বুড়াক, তুমি আমার সাথে এসো। হ্যাঁ হ্যাঁ, একটু পানি দাও। দাও, আমি নিচ্ছি। তুমি বসো। দেখুন, আমি ইচ্ছে করে আপনাদের বা সেলিনকে ডিস্টার্ব করতে চাইনি। পুরো বিষয়টার জন্য আমি সত্যিই দুঃখিত। দেখুন, আমি কারো বস না, তাহলে এসব কথা কেন আসছে? সেলিন কখনো তোমাকে বস বা কলিগ হিসেবে দেখে না, বুঝেছো? ওই রুমটা দেখছো? ওই রুমে তোমার কত ছবি আছে তুমি জানো না। তোমাদের প্রত্যেকেরই এমন অনেক ছবি আছে, বুঝতে পেরেছো? ও একটা অ্যালবাম বানিয়েছে যেটাতে লিখে রেখেছে ফ্যামিলি। আসলে সেলিন তোমাদেরকে ফ্যামিলি ভাবে। কি সত্যি আমাদের ছবি তুলেছে? হ্যাঁ, রুম ভর্তি ছবি, সেখানে সবার ছবি আছে। সেলিন যাদেরকে আপন ভাবে তাদেরকে কিছুই বলতে পারে না। তাই বলছি, সেলিনের সাথে তুমি যাই করো না কেন ভেবে চিন্তে করবে, ঠিক আছে? মনে থাকবে তোমার। আমার এখন যাওয়া উচিত। হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়। সেলিনের বাবার হাই ব্লাড প্রেশার আছে, তাই আমি চাই না ওর টেনশন হোক। এখন তুমি এসো। আমার একটা জরুরি কাজ আছে, এখন আমি আসি। চলে যাবে? কিন্তু আমাদের কথা তো এখনো শেষ হয়নি। বাবা শোনো, যেটুকু হয়েছে অনেক। ওর একটা জরুরি মিটিং আছে, তোমার নিশ্চয়ই দেরি হয়ে যাচ্ছে তাই না? এখন মিটিং? হ্যাঁ, আগেই ফিক্স ছিল। ঠিক আছে, তাহলে এখন আসি। ভালো থাকবেন। তোমাকে এগিয়ে দিচ্ছি। লাগবে না সেলিন, আমি চলে যাব। সরি মামনি। ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। একসাথে দুই দিক সামলানো খুবই কঠিন একটা কাজ। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একজন লোকের ব্যবস্থা করতে হবে। সত্যি জানি না এই গতিতে কাজ করে আমি কতটুকু এগোতে পারবো। আমার শরীর একদমই চলছে না। ওহ, আমাকে তো করতেই হবে, কিন্তু তুমি কেন কষ্ট করবে? তুমি সারাদিন ক্লিনিকে কাজ করে ক্লান্ত হয়ে আছো, তার উপর আবার নাইট শিফটও করছো।